নিম্নচাপের জেরে গত দুদিনের বৃষ্টিতে আবারও বৃদ্ধি পেয়েছে শিলাবতী নদীর জলস্তর। কাঠের সাঁকো ডুবতে বসায় একাধিক গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার উপক্রম। চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। শিলাবতী নদীর ভাঙন হলে জল ঢোকার আশঙ্কায় তটস্থ হয়ে রয়েছেন তারা। এরই পাশাপাশি নদীর দুর্বল বাঁধগুলো ভেঙে পড়লে কি হবে ভেবেই শিউরে উঠছেন নদী পাড়ের বাসিন্দারা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ২ নম্বর ব্লকের উপর দিয়ে বয়ে যাওয়া শিলাবতী নদী এলাকার কাঠের সেতুটি ডুবছে জলে। ইতিমধ্যেই জলমগ্ন ঘাটাল। মাত্র সপ্তাহখানেক আগেই ডিভিসির জল ছাড়ার কারণে ক্রমশ অবনতি হয়েছে ঘাটালের বন্যা পরিস্থিতির। শিলাবতী নদীর জলস্তর বেড়ে যাওয়ার ফলে ভেসে যায় মনসুকা, অশোকনগর সহ বিস্তীর্ণ এলাকা। এমনকি জলের তলায় চলে যায় বিদ্যুতের কয়েকশো ট্রান্সফরমার। বিদ্যুৎবিহীন হয়ে পড়ে ঘাটালের বহু এলাকা। আবারও দুদিনের লাগাতার বৃষ্টিতে জল বাড়ল শিলাবতী নদীর। প্লাবিত হওয়ার আশঙ্কা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পুরসভা এলাকা। ইতিপূর্বে ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের আরগোড়া চাতাল এলাকায় হাঁটু সমান জল হয়েছিল। জলমগ্ন হয়েছিল ঘাটাল পুরসভার ৫, ৬, ৭, ৮, ৯ ও ১০ নম্বর ওয়ার্ড। নৌকা ও ডিঙিতে যাতায়াত করতে হয়েছে সকলকে। পুজোর মুখে আবারও নতুন করে বন্যা পরিস্থিতির ফলে ঘোর দুশ্চিন্তায় ঘাটালবাসী। ইতিমধ্যে অতিবৃষ্টির কারণে জল বাড়তে শুরু করেছে শিলাবতী নদীর। জলে ডুবেছে রাস্তাঘাট। বাধ্য হয়ে নৌকা ও ডিঙি করে জীবনের ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত। অপরদিকে চন্দ্রকোনায় ডুবতে বসেছে গ্রাম পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ কাঠের সেতু। ফলে যাতায়াতেরও ঝুঁকি বেড়েছে। জলে ডুবেছে ঘাটাল পৌরসভা এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা। গুরুত্বপূর্ণ কাঠের সেতুর উপর দিয়ে জল বয়ে চলায় ভোগান্তি বাসিন্দাদের। সেই সেতুর উপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছে এলাকার মানুষরা। সেতু ভেঙে যাওয়ায় কংক্রিটের সেতু চাইছেন চন্দ্রকোনার মানুষজন। বুধবার থেকে বৃষ্টি শুরু হয়েছিল। বৃহস্পতিবারও দিনভর বৃষ্টি হয়েছে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 4 মাসে বেশিরভাগ বৃষ্টিপাত হয়। এবার অবশ্য জুন জুলাইয়ে বৃষ্টির ঘাটতি ছিল। আগস্ট মাসের শুরু থেকে স্বাভাবিক বৃষ্টি হতে শুরু করেছিল। পশ্চিম মেদিনীপুর জেলার উপর দিয়ে বয়ে চলেছে কংসাবতী, শিলাবতী, রূপনারায়ণ। প্রায় প্রতি বছর ঘাটালে বন্যার কারণ শিলাবতী। নদীগুলোর জলস্তরের দিকে সর্বক্ষণ নজর রাখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। ব্লকগুলোতে সব রকম সতর্কতা নেওয়া হয়েছে। ইতিমধ্যে অনেককে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। ইতিপূর্বে ঘাটালের বন্যায় জেলা প্রশাসনের তরফে খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম। জেলা শাসকের নির্দেশে প্রতিটি এলাকায় নজর রাখছে মহকুমা প্রশাসনের আধিকারিকরা। পাশাপাশি তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদেরও। আরও বৃষ্টির পরিমাণ বাড়লে দুর্ভোগ বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের আধিকারিকদের। শুধু ঘাটাল পুরসভা এলাকা নয়, জলমগ্ন হয়ে পড়েছে চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকাও। চন্দ্রকোনার বিপদসীমার উপর দিয়ে বইছে শিলাবতী নদীর জল। নদীর জল উপচে ঢুকছে গ্রামে। প্লাবিত হওয়ার আশঙ্কা একাধিক গ্রাম। জলে ডুবেছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অনেক রাস্তা। ইতিমধ্যেই বিঘার পর বিঘা কৃষি জমি জলের তলায়। 3 দিন ধরে চলছে এক নাগাড়ি বৃষ্টি। পুজোর মুখে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া কবে কাটবে সেই দিকে তাকিয়ে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। আর কতদিন এই বন্যা যন্ত্রণা ভোগ করতে হবে ঘাটালের মানুষকে, সেই প্রশ্নই এখন প্রত্যেকের মুখে। বলে ঝুঁকি নিয়ে তো যাতায়াত করতে হবে। এই তো নদীতে জল বেড়ে গেছে, বন্যা হয়ে গেছে, নাহলে পেরাবো কী করে জীবনে? এখন আমাদের এই তো যাতায়াতের পর, এখন জীবনে ঝুঁকি নিয়েই পেরাতে হবে। আছে যোগাযোগ, ধরো 15-20 গ্রাম, 15টা 20 গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট শ্রীজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।